মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ। ঠাকুর বলছেন, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? ঠাকুর বলছেন, জীবের অহংকারই মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেলে, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না। মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। ঠাকুর বলছেন, 2.5 হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর। মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। ঠাকুর বলছেন, এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেই রূপ ভগবান সকলের কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাঁকে দেখতে পারছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তারা তাদের স্বরূপ ভুলে গেছে।